হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আজকে শেয়ার করব কিভাবে আমাদের ময়নাকে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। অনেকেরই একটা প্রশ্ন, যেহেতু আমরা শহরে থাকি, ময়নাকে কিভাবে গ্রামের বাড়িতে নিয়ে যাই, বা আমরা যখন বাসায় না থাকি তখন ময়নাকে কে দেখাশোনা করে। তো সেগুলো আজকের ভিডিওতে শেয়ার করব। কিভাবে ময়নাকে আমরা গ্রামের বাড়িতে নিয়ে যাই, আর আমরা যখন গ্রামের বাড়িতে চলে যাই তখন ময়নাও আমাদের সাথে গ্রামের বাড়িতে যায়। যেহেতু ময়না পাখি মানুষের মতোই কথা বলতে পারে আর মানুষের মতোই বোঝার ক্ষমতা আছে, তাই ময়না পাখিকে আমরা কখনোই বাসায় একা রেখে যাই না। আমরা যখন গ্রামের বাড়িতে যাই সাথে করে ময়নাকেও নিয়ে যাই। আর এখানে আপনারা যে ছোট কেজটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ট্রাভেল কেজ। এই কেজের ভেতরে ভরে আমরা ময়নাকে নিয়ে যাই গ্রামের বাড়িতে। আর কিভাবে নেব সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই কেজগুলো আপনারা যে কোনো ধরনের পাখির দোকানে বা অ্যাকুরিয়ামের দোকানে ইজিলি পেয়ে যাবেন। যদি আপনাদের কারো পোষা পাখি থাকে তাহলে একটা কিনে নিতে পারবেন আর আমার মতো করে বাসায় নিয়ে যেতে পারবেন। আর আমি একটা বোতলের মধ্যে ময়না পাখির খাবারগুলোকে এভাবে উঠিয়ে নিয়েছি। যেহেতু ঈদের ছুটিতে লম্বা ছুটি, তাই ময়না পাখির খাবারগুলো বেশি করে নিয়ে গেলাম। আমি সেই 2017 সাল থেকেই ময়নাকে এভাবে গ্রামের বাড়িতে নিয়ে যাই। আর যখন যখন আমি যাই তখনই এভাবে নিয়ে যাই, কারণ ময়নাকে আমার একা বাসায় রেখে যেতে ভালো লাগে না। আমার ফ্যামিলির সবাই ময়নাকে অনেক বেশি আদর করে আর সবাই অনেক বেশি এনজয় করে গ্রামের বাড়িতে ময়নাকে নিয়ে গেলে। তো ফাইনালি ময়নাকে ধরে ছোট খাঁচার ভেতরে উঠানো হচ্ছে ট্রাভেল কেজের ভেতরে। এখানে সে রিল্যাক্সভাবে বসে থাকতে পারে, কোনো অসুবিধা হয় না। আমি যখন গ্রামের বাড়িতে যাই তখন সকালবেলায় বেসিক্যালি যাওয়া হয়। আর ময়নাকে সকালবেলা কিছু খাবার দিয়েছিলাম। তো খাওয়া হয়ে গেলে ময়নাকে কেজের ভিতরে উঠিয়ে নিলাম। আর এ পর্যায়ে আমি ময়নাকে একটি ব্যাগের মধ্যে উঠিয়ে নেব। আর এদিক থেকে ময়নার খাঁচাটা একদম ফাঁকা পড়ে রইল, কারণ ময়না এখন ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছে। এই যে ময়নাকে এখন ব্যাগের ভেতরে উঠানো হয়েছে আর ময়নার খাবারগুলো সাথে আমি ব্যাগে উঠিয়ে নিয়েছি। এভাবেই ঈদের সময় আমার আরও একটা ব্যাগ এক্সট্রা হয়ে যায় ময়নার জন্য। তো ফাইনালি আমরা গ্রামের বাড়িতে চলে এসেছি। এখানেও ময়নাকে রাখার জন্য আরও একটি খাঁচা রয়েছে, আর এই খাঁচার মধ্যে ময়নাকে এখন ঢুকিয়ে রাখা হয়েছে। আর এই খাঁচায় ময়নাকে খাবার দিয়ে দিলাম। যেহেতু প্রায় দীর্ঘ 3 থেকে 4 ঘন্টা জার্নি করার পর ময়না গ্রামের বাড়িতে এসেছে, তাই খাবার এবং পানি দিয়ে দিলাম। আর ময়না যেহেতু বছরে 2 বার যায় আর তখনই এই খাঁচাটা ব্যবহার করা হয়, তো ময়না এখন গ্রামের বাড়িতে এসে ঘোরাফেরা করছে, চারদিকে তাকিয়ে দেখছে সব কিছু। ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমার মতো কার কার ময়না পাখি আছে এবং কিভাবে ঈদের সময় গ্রামের বাড়িতে নিয়ে যান তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে। আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।